আসসালামু আলাইকুম। বৃষ্টির দিনে গরম গরম ভুনা খিচুড়ি খেতে কার না ভালো লাগে। আজকে রান্না করব গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো পেতে পারেন। ওয়েলকাম টু ফাতিহা কিচেন। প্রথমেই আমি একটা কড়াইতে 1 কাপ তেল দিয়ে দিলাম। তারপর 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব আর 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নেব। একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন এখানে আমি 2 চা চামচ হলুদ গুঁড়ো আর 2 চা চামচ মরিচ গুঁড়ো, 2 চা চামচ জিরা গুঁড়ো, 2 চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিব। এটা ভালোভাবে মিক্স করে নেব। এখন দিয়ে দিলাম 2 চা চামচ মাংসের মশলা আর 1 চা চামচ গরম মশলা। তারপর এখানে আমি ভালোভাবে মিক্স করে নেব। কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম। এখন এটা একটু কষিয়ে নেব। এখানে এখন আমি 1 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। মাংসগুলো কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলাটা ঠিকমতো মাংসের ভিতরে পৌঁছায়। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। খুবই ঝরঝরে হবে এভাবে খিচুড়ি রান্না করলে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। এই তো মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। এই 2 কাপ পরিমাণ পানিতেই আমি মাংসটা সিদ্ধ করে নেব। এই তো মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আরেকটু পানিটা কমিয়ে নেব। মাংসটা হয়ে গিয়েছে। এখন আমি মাংসগুলো আলাদা একটা বাটিতে তুলে রাখব। তারপর এই মাংসের মশলার ভিতরেই চাল আর ডাল দিয়ে দেব। এখানে আমি 2 কাপ পোলাওর চাল, 1 কাপ মুগ ডাল আর হাফ কাপ মসুরির ডাল নিয়ে নিয়েছি। এটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন পোলাওর চালটা আমি একটু কষিয়ে নেব। মাংসর ওই ঝোলের ভিতরেই পোলাওর চালটা কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। তারপর ফুটন্ত গরম পানি দিয়ে দিব। 6.5 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিব। এখানে আমি চাল ডালের ডাবল পরিমাণ পানি না দিয়ে একটু কমিয়ে দিয়েছি পানিটা, হাফ কাপ। তাহলে খিচুড়িটা একদম পারফেক্টভাবে ঝরঝরে হবে। লবণ দিয়ে দিলাম। এখন 10টা কাঁচামরিচ দিয়ে দিব। হাই হিটে কিছুক্ষণ জাল করে নেব। এখন পানিটা অনেকটাই কমে এসেছে, তাই মাংসটা আমি দিয়ে দিব। মাংসটা পানি থাকা অবস্থায় দিতে হবে। একদম পানি কমে গেলে মাংসটা দিলে মিক্স হবে না আর রান্নাটা ভালো হবে না। তাই এভাবে মাংস পানি থাকা অবস্থাতেই দিতে হবে। চুলার আঁচটা এখন লোতে রাখবো। কড়াইয়ের ছিদ্রটা বন্ধ করে দিলাম, কারণ আমি নিচে কোনো তাওয়া দেইনি। আমি তাওয়া ব্যবহার করব না দেখেই কড়াইয়ের ছিদ্রটা বন্ধ করে দিয়েছি। আপনারা চাইলে নিচে একটা তাওয়া বসিয়ে নিতে পারেন। এই তো খিচুড়িটা একদমই প্রায় হয়ে এসেছে। এখানে আমি 2 চা চামচ ঘি দিয়ে দেব। তারপর একটু ঢাকনা দিয়ে রেখে দেব। এখন ঘিটা আমি একটু মিক্স করে নেব খিচুড়ির সাথে। খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। এই তো খিচুড়িটা হয়ে গিয়েছে। এখন একটা প্লেটে আমি খিচুড়িটা সার্ভ করে নেব। এখানে আমি লেবু, শসা, টমেটো, পেঁয়াজ আর আমের আচার দিয়ে প্লেটটা সাজিয়ে নেব। এই তো হয়ে গেল খুবই মজাদার একটি পারফেক্ট রেসিপি। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।